তবে আজকে মেকআপ পয়েন্ট কিন্তু তুমি মেকআপ পয়েন্ট বিনা মেকআপ ভালো লাগছে না মেকআপ করেছি মেকআপ দিয়েছি খরচটা বলতে হবে মেকআপে খরচ কত হয়েছে অনেক খেয়েছিস খেয়ে মোটা হয়ে গেছিস খরচ কত হয়েছে আমি এখনো গুনেনি আনুমানিক ভিডিও কিন্তু দিও না এই ভিডিও দিও না আনুমানিক বেশি না 500 টাকা হবে মিনিমাম মেকআপে 500 খরচ করছে অলরেডি বিয়ের সাথে বুঝতে পারছো তার মধ্যে ভাইয়ের বিয়ে একটা আলাদা গ্লসি ভাব নিয়ে আসতে হবে শরীরের মধ্যে দেখো ভিডিও দেখো ভালো লাগবে কারণ স্কিপ করবো না কারণ এর মধ্যে অনেক কিছু টুইস্ট আছে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ব্লগ। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যাতে মানে এই কারণে দেখেই বুঝতে পারছো কোথায় এসেছি। হ্যাঁ আমি এক বিয়ে বাড়িতে এসেছি, সেখানে একটা ভাই রিসেপশন হচ্ছে, তো সেখানে এসেছি। তো আমি এসেছি আমার টোটাল ফ্যামিলি এসেছি, আর তার সাথে দেখা গেলো হচ্ছে আমার শুভ ভাইয়ের সঙ্গে। তো দেখতে পাচ্ছি শুভ ভাই আমার সাথে আছে এবং আমরা পুরো বিয়ের যে মণ্ডপটা ঘুরছি। তো দেখতে পাচ্ছ অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। তো আমরা যেহেতু লেটে আসলাম ভাইয়ের সঙ্গে দেখা হলো, তো এখানে আমার অনেক ভাইদের সঙ্গে পরিচয় হবে এবং তুমি প্রত্যেকটা মানে সবাইকে মানে সব ভাইকে তোমাকে দেখাবো। দেখো যে মানে আমাকে যারা খুব ভালোবাসে এবং দাদা হিসেবেই তারা বলছে আমার বড় ফ্যান, কিন্তু না সেটা না, অ্যাকচুয়ালি ভালোবাসে সব, অনলি লাভ। তো বুঝতে পারছো। তো চলো অনেকদিন পর ভাইদের সঙ্গে মিলিত হলো, মানে একটা কোনো অনুষ্ঠান না হলে আমাদের মিল হয় না সাধারণত। বুঝতে পারছো যে আমার কাজে ব্যস্ত হয় না আমার। তো আজকে অনেকদিন পর একটা অকেশন এসেছি আমার ভাইয়ের বিয়েতে, সেখানে এসেছি, সেখানে ভাইদের সঙ্গে মিল হয়েছে। সবাই আমার কর্মের মধ্যে ব্যস্ত সব দেখতে পাচ্ছি। তো বুঝতে পারছি একটা মনের আবেগ যা হয় তৈরি হয় আমাদের, সেই আবেগটা নিয়ে তৈরি আমরা একসাথে করেছি। আবার কবে দেখা হবে কখন দেখা বলে যাবে না। চলো ভাইদের সঙ্গে মিটা পড়ি। আমি কি বলি আমি সুজয়দার খুব ফ্যান, মানে সুজয়দা যে রিলসগুলো ছাড়ে আর কি, আমি ফেসবুকে প্রচুর দেখি। এমনি সুজয়দার সাথে আমার ভালো সম্পর্ক আছে, আমিও সুজয়দার ফ্যান। আজকে সামনে আর বললাম যে একটা বড় আমার বড় ফ্যান, ধন্যবাদ ভাইদেরকে যে আমার এত ফ্যান আছে। সমস্ত ভাইদের ভালোবাসা, অনলি লাভ সব ভাইদের ভালোবাসা, আর কিছু না। হ্যাঁ তো ভাইদের জন্য একদম লাইক শেয়ার কমেন্ট না ভুলে টোটাল একদম আমার পুরো ব্লগটা ভাইটা দেখতে হবে। অসুবিধা নেই, এই উজ্জ্বল ভাই আমার না এটা ভুল, ভাইদের ভালোবাসা শুধু আমাকে না না ঠিক আছে। আমার ভাইদের জন্য একদম হয়ে যাবে একটা। তো ভাইদের সঙ্গে মিট করার পর সোজা বেরিয়ে পড়লাম আরেক ভাইয়ের দিকে। ভাই বলতে সেই সুদীপ্ত ভাইয়ের যে বিয়ে সেইখানে। তো দেখতে পাচ্ছ তারা অলরেডি ফটোশ্যুটে ব্যস্ত এবং তারা ফটোশ্যুট করছে। তো আমিও সেখানে ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেছি এবং ক্যামেরা বলতে আমিও ভিডিও করছি এবং তাদের স্টিলস কয়েকটা ছবি নিচ্ছি। তো দেখতে পাচ্ছ, তো বুঝতে পারছো তাদের যদি ছবি না তুলি কিংবা ভিডিও যদি না করি কেমন লাগবে, কারণ যেহেতু একটা প্রোগ্রামে এসেছি। আবার দেখা গেলো হচ্ছে আমার রিম্পি বোনের সাথে। তো রিম্পি বোনের সঙ্গে দেখতে পাচ্ছ আমার মিসেস দাঁড়িয়ে আছে এবং বোনের সঙ্গে ঠাট্টাও শুরু হয়ে গেলো, কারণ অনেকদিন পর বোনের সঙ্গে দেখা হলো। তো বোনকে বললাম যে এমন কি মেখে এসছো এই বিয়ে বাড়িতে, কিংবা এত কেন গ্লোজ লাগছে। তো বোন বলে যে দাদা পুরো মেকআপ করে এসেছি। আমি তো বাহ, মেকআপ তো না করলে হয় নাকি, একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান মেকআপ করতে হবে না, এটা কোনো হয় না নাকি। তো আমাদের মেয়ে মানুষ বুঝতে পারছি, এটা মেকআপ না করলে চলে, কিন্তু মেয়েদেরকে মেকআপ করতে হয়। তো বোন সেই মেকআপে মিনিমাম 500 টাকা খরচ করেছে। আমি বাপরে 500 টাকা মেকআপে খরচ করেছে, বুঝতেই পারছো বিয়ের ব্যাপার আছে। তো মেকআপ না করলে হয় নাকি, হ্যাঁ সেটা তো করতে হবেই। তো বলছে না এই ভিডিও কিন্তু তুমি ছাড়বা না, ফেসবুকে ছাড়বো না। যে না ছাড়তে তো হবে, যেহেতু বোন মেকআপ করেছে এবং বোনের কত খরচ হয়েছে সেটা তো পুরোপুরি ছাড়তে হবে। তো দেখো ও মাঝে মাঝে রেগে যাচ্ছে, মোবাইল কাটতে ব্যস্ত। তো দেখো না কীর্তি হচ্ছে সেই মুহূর্তে, আমিও মোবাইল ওকে দিচ্ছি না, যেহেতু ভিডিও তৈরি করতে এসেছি বা ভিডিও করতে হবে, যেহেতু ভাইয়ের বিয়ে, তার মধ্যে আরেকটা বোনের সঙ্গে দেখা, মানে যারা আমার অ্যাকচুয়ালি আমাকে খুব ভালোবাসে দাদা হিসাবে বলে ফ্যান, তাদের সঙ্গে। তো দেখতে পাচ্ছ একে একে ভিডিও করছি এবং এই ভিডিওর সাথে এবার খাওয়ার পালা হবে, যেহেতু সবার সঙ্গে দেখা গেলো, পরিচয় গেলো, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে, রাত হচ্ছে, বুঝতেই পারছো। তো খাওয়া দাওয়া করতে হবে। তো আরেক ব্যাপার, তো দেখতে পাচ্ছ আমার সঙ্গে সমস্ত কলিগ যারা আমার সঙ্গে কাজে থাকে যুক্ত তাদের সঙ্গে আবার দেখা গেলো, কারণ তারও একটা বিয়েতে এসছে, বুঝতে পারছো, একজন থানার স্টাফের ভাইয়ের বিয়ে। তো সবাইকে তো ইনভাইট করেছে, তো সবাই একসাথে যেহেতু মিট হয়েছি। তো এই মিটের সাথে সাথে শুরু হয়েছে খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া করতে পারে নাকি রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া আর বেশি রাত থাকলে বুঝতেই পারছো অনেক কিছু শরীরে প্রবলেম হয়। তো আমার মানে
বন্ধুরা যারা ক্যাটারিং করছে এবং অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো ভিডিও করতে করতে এক বোন পুরো ভিডিওর দিকে দেখে আছে, মানে ভাবছি কী করছি। যাই হোক, বিয়ে বাড়ির অনুষ্ঠান, তো ভিডিও না করলে চলে নাকি আবার, হ্যাঁ। তো এই সাথে সাথে আমরাও খাওয়া দাওয়া শুরু করেছি। মানে বুঝতেই পারছো এতটা পরিমাণে ভিড়, আর এত সুন্দর একটা লজ, মানে এটা হচ্ছে গাজল জয়শ্রী লজ, একদম কোতোয়ালি মোড়ের মধ্যেই এত সুন্দর লজ। তোমরা ভিতরে না ঢুকলে ভিতরে না ঢুকলে বুঝতে পারবে না। তো ভিতরটা একবার গিয়ে দেখে আসো। এবং আমার বউ, মানে আমার মিসেস আর আমার ছেলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এবার খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খাওয়া দাওয়ার শেষ পর্বটা। কারণ বিষয় পাচ্ছ, এই খাওয়া দাওয়া শেষ না করলে হবে না, কারণ ভিডিও তো করতে হবে, যেহেতু আমি অলরেডি খেয়ে উঠে গেছি। তো শেষের দিকে দেখো, এবং লাস্ট পরিবেশন চলছে, মানে বুঝতে পারছি লাস্ট হচ্ছে শেষ হচ্ছে মিষ্টি দিয়ে এবং দই দিয়ে। তো এই হচ্ছে শেষ অধ্যায়। তো চলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবো না। কারণ বুঝতে পারছো ভাইয়ের বিয়ে, এই যে আমার সমস্ত ভাইরা একসাথে সব ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে, এবং তাদেরও আমি ফটোশ্যুটটা নিয়ে নিলাম, কারণ তাদেরকে ভিডিওতে না ঢাললে হয় নাকি। তো আর সত্যি কথা বলতে লজের যে পরিস্থিতি খুব সত্যি এত সুন্দর, যে একটা মণ্ডপ মানে রিসেপশন তৈরি করেছে, মানে যেটা বলার কথা না। তোমরা ভিডিও দেখলে সমস্ত বুঝতে পারবা। তো দেখো, অবশ্যই ভালো লাগবে। তো তাদের যে একটা হুল্লোড়, মানে সমস্ত বন্ধুরা একসাথে মিট আপ হয়েছে, এবং এক বন্ধু বিয়ে করেছে। তো দেখতেই পাচ্ছ, কনেও দাঁড়িয়ে আছে, ভাইও দাঁড়িয়ে আছে। তাদেরও একটা ভিডিও করে নিলাম, কারণ সব কিছু ছাড়া যায় বস, কিছু তো নিতে হবে তাদেরও। তো চলো, লেগে থাকো, অবশ্যই ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবো না। তো যতটুকু দিলাম, ভিডিও আরও বড় হতো, দিতে পারলাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আরও তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেবো। তো চলো, আজকের জন্য এখানেই। আর এদিকে সৌম্য বেরিয়ে পড়েছে। তো চলো, টাটা বাই, আর কিছু লেগে গেলাম না। তো চলো, টাটা।